আজ আমরা এখানে করব কিছু নদীর মাছ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি করব। চলো কেমন করে করি তরকারিটা শেয়ার করব। প্রথমেই মাছটাকে নুন মাখিয়ে নেব। এখানে আমি আমার পরিমাণ মতো নুন দেব। আমি এখানে 1.5 চামচ নুন দিলাম, 1 চামচ হলুদ দিলাম। এবার ভালো করে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব। কিছুক্ষণ মাখানো থাকবে। এখানে নিয়ে নিয়েছি 3টে আলু, 2খানা পেঁয়াজ। আপনারা যদি টমেটো দিতে চান তো দিতে পারেন। চলো বন্ধুরা এবার কেটে নেবো। এখানে আমি থালাতে জল নিয়ে নিয়েছি, এবার আমি আলুগুলো কেটে নেব। তো দেখো আমি আলুগুলো এমনভাবে কাটছি, তো এমন করেই আলুগুলো কাটতে হবে। চলো বন্ধুরা আরও আলু কেটে নেব। এখানে আমার আলুগুলো কাটা হয়ে গেছে। এবার আমি কড়াটা বসিয়ে মাছগুলো ভেজে নেব। এখানে কড়াটা আমি বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে আমি কড়ার মধ্যে এখানে কড়াটা গরম হয়ে গেছে, আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে মাছগুলো তুলে দেবো। কড়াটা ভালো গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে দেবো। সরিয়ে দেবো মাছগুলো, যাতে জড়িয়ে না যায়। মাছগুলো কিছুক্ষণ কেটে দেবো, একটু উল্টে দেবো। এরকম ব্রাউন কালার চলে এসছে। মাছগুলো ভাজা হয়ে গেছে। খাওয়া দিয়ে এটাকে তুলে নেবো। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, গ্যাসে তুলে রেখেছি। সুন্দর সব করে ভাজা হয়েছে। এইভাবেই সব মাছগুলো ভেজে দেবো। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। এখানে আমি আমার পরিমাণ মতন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আলুগুলো তুলে দেবো। তো বন্ধুরা তোমরা তোমাদের পরিমাণ মতন তেল দেবে। এখানে আলুগুলো নিয়ে নিয়েছি। আলুগুলো এবার তেলের মধ্যে দিয়ে দেবো। এইভাবেই সব আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। আলুগুলো সব তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবারে আস্তে করে নেড়ে দেবো। আলুটা নাড়া হয়ে গেছে, এবার আমি আলুটার মধ্যে চাপা দিয়ে দেবো। এবার খুলবো আস্তে করে। আবার আমি এটার মধ্যে চাপা দিয়ে দেবো। আবারও ঢাকাগুলো নেড়ে নেবো। ঢাকাটা দিয়ে আবারও নেড়ে নেবো। দেখতেই পাচ্ছি একটা ব্রাউন কালারের মতন কালার এসছে। এর মধ্যে এবার আমি একটু সামান্য নুন দিয়ে দেবো, বা একেবারে কোনো নুনটা দিয়ে দিতেই পারে। তো চলো বললে আমি এর মধ্যে নুনটা দিয়ে দেবো। তো চলো এখানে আমি নুন দিয়ে দেবো। এখানে আমি ছোটো চামচের 2.5 চামচ নুন দিয়েছি। তো পরে লাগলে আবার দেবো। তো বন্ধুরা তোমরা তোমাদের পরিমাণ মতো নুনটা দেবে। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি আবারও চাপা দিয়ে দেবো। এবারে আমি একে একে মশলাগুলো অ্যাড করবো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। নুনটা আগেই দিয়ে দিয়েছিলাম। তো তোমরা এতে টমেটো দিতে পারো, দিতেই পারো। এখানে টমেটো দিচ্ছি না। প্রথমেই দেবো আমি 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো 2 চামচ দিয়ে দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ হলুদ গুঁড়ো দিলাম। তো ভালো করে এবার পাইল করে নেবো এটার সাথে। আলুগুলো দেখতেই পাচ্ছ বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে কেমন, তাই জন্য সামান্য জল দেবো। তো
আমার মশলাগুলো এর সাথে অ্যাড করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এখানে আমি জল নিয়ে নিয়েছি, জলটা অ্যাড করব। যেহেতু আলুগুলো প্রথমে সেদ্ধ হয়ে গেছিলো, তাই এখানে আমি বেশি জল দিলাম না। তো তোমাদের জলটা তোমরা পরিমাণ মতন ব্যবহার করবে। এখানে আমি এটা চাপা দিয়ে দেবো। এবার চলো, অনেকক্ষণ তো জলটা দিয়েছিলাম, এবার একটু দেখে নেব। দেখতেই পাচ্ছ আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখে নেব নুনটা ঠিক আছে কিনা। তো তরকারিটা আবার হয়ে গেছে। আমি এখানে তরকারিটা আবার নাবিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি। তো চলো এবার তরকারিটা নাবিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার, কত সুন্দর দেখতে হয়েছে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে এরকম তরকারি করে দেখো। গরম গরম ভাতের সঙ্গে দারুণ দুর্দান্ত খেতে লাগে। অবশ্যই কিন্তু করো, আর করে আমাকে কমেন্টে জানিও কে কে এই জিনিসটা করেছো।